প্রকৃত অর্থে যে দেবে সে হাজার বাধা সরিয়েও দেবে। তার বাস্তব উদাহরণ এই বড়ই গাছটা। ফলগুলো দেখে মনে হচ্ছে আমাদের দেশে যেমন বড়ই গাছ হয় ঠিক সেরকম, কিন্তু সৌদি আরবে এই গাছটা হয়েছে। প্রচুর কষ্টের মধ্যে এই গাছটা টিকে আছে, তারপরেও এমন করে ফল ধরেছে। যেমন পাতা সেরকম তার ফলও হয়েছে। গাছ টিকিয়ে রাখাই মুশকিল, তবে এরকম যে ফল ধরবে এটা কিন্তু ভাবনা করাই যাচ্ছিল না। আমরা ধারণাই করিনি যে এরকম করে ফল ধরবে। সৃষ্টিকর্তা দিয়েছে, তাই এরকম করে ফল হয়েছে। দেখো, প্রচুর কষ্টের মধ্যে আছে বলে এই গাছের ফল কোনোটা মোটা আবার কোনোটা ছোট, তবে সবই পেকে গেছে এরকমই মনে হচ্ছে। আমি যদি এই গাছের ফল তোমাদেরকে খাওয়াতে পারতাম তাহলে তোমরা নিজেই বলতে যে কি সুস্বাদু এই ফলটা। লবণাক্ত পানি পাচ্ছে এই গাছের মধ্যে। লবণাক্ত যে গাছে পানি পায় সেই গাছ কখনোই টিকে থাকে না, তো এই গাছটা টিকে আছে। এই গাছটা তারপরে আবার ফল দিয়েছে। তাই তো কথাই বলছি যে যে দেয়ার সে কিন্তু ঠিকই দিবে। সে লবণ পানি খেয়েও কিন্তু এত এত ফল দিচ্ছে, আর ফলটা এত সুস্বাদু। নিজে যদি খেতে তাহলে বুঝতে পারতে যে কি সুন্দর সুস্বাদু ফল এই সৌদি আরবে এসে খাচ্ছি। আমাদের দেশে যেসব বড়ই গাছগুলো থাকে সেই গাছগুলোতে টক হয়, মিষ্টিও হয়, কিন্তু এখানে একটা গাছের ফল আমি খেলাম যেন মনে হচ্ছে যে আপেল ফেল। যে স্মেলটা আসছে সেটা বড়ইয়ের স্মেল আসছে, আর ফলটা সত্যি করে প্রকৃত অর্থে প্রচুর সুস্বাদু। তাই আমি তোমাদেরকে এই গাছটাকে একবার দেখালাম।